আজকের গল্পের নাম শ্মশানের সেই ভয়ঙ্কর আত্মা। আজকের গল্পটা একটু অন্যরকম। রাত তখন প্রায় 3টে। চারিদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক ভেসে আসছে। গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানের পাশে সেই বিশাল বটগাছটা মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাতাসে পাতাগুলো শিরশির করে উঠছে, যেন গাছটা নিজেই ফিসফিস করে কিছু একটা বলে চলেছে। সেই শ্মশানের নাম ভৈরবী শ্মশান। শোনা যায় বহু বছর আগে এখানে এক ভয়ঙ্কর তান্ত্রিক আত্মাসাধু বসবাস করত। সে ছিল কালো তন্ত্রের সাধক। গ্রামবাসীরা বলতো সে নাকি মৃত্যু আত্মাদের সঙ্গে কথা বলতে পারত, এমনি কি তাদের নিজের ইচ্ছে মতো চালানো করতে পারত বলে শোনা যায়। একদিন গভীর রাতে আত্মা সাধুর সাধনা চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চমকাল, ঝড় উঠল, আর পরের দিন তার পোড়া দেহ পাওয়া গেল বট গাছের নিচে। তার চোখ দুটো খোলা ছিল, মুখ বিকৃত হয়েছিল। তারপর থেকেই এই শ্মশানে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। যারা সেখানে রাতের বেলায় গিয়েছিল তারা কেউ আর স্বাভাবিকভাবে ফিরে আসেনি। কেউ উন্মাদ হয়ে ফিরে এসছে, কেউ অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে, আর কেউ তো নিখোঁজ হয়েই গেছে। গ্রামের পাশেই শহর থেকে আসা একদল তরুণ ক্যাম্পিং করতে লাগলো। তারা ভূতপ্রেতের গল্প শুনে খুবই মজা পায়, তাই শ্মশানের রহস্য তাদের কাছে ছিল এক আকর্ষণ। শুভ, রাজু, সায়ন, রিমা আর পায়েল, এই 5 বন্ধু ঠিক করলো রাত 12টায় শ্মশানের ভেতরে যাবে। স্থানীয় বাসিন্দারা তাদের অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা কারোর কথাই শুনল না। রাত 12টার ঠিক 5 মিনিট আগে তারা হাতে টর্চ আর মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে ঢুকে পড়লো শ্মশানের ভেতরে। প্রথমে কিছু ঘটলো না, শুধু বাতাসটা একটু অস্বাভাবিক ঠান্ডা মনে হচ্ছিল। হঠাৎ একটা ফিসফিসানি কানে এলো, যেন চারিদিকে অনেক লোক গুনগুন করে কিছু বলছে। রিমা ভয়ে শুভর হাত চেপে ধরল। আমরা কি ফিরে যাব? রাজু হাসলো। আরে দূর, এগুলো আমাদের ভয় দেখানোর জন্যই গাঁজাখুরি গল্প। ঠিক তখনই হঠাৎ টর্চের আলোয় বিশাল বট গাছের নিচে একটা ছায়ামূর্তি দেখা গেল। একটা দীর্ঘ আকৃতির মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার শরীরটা যেন ধোঁয়ার মতো আবছা, কিন্তু লাল জলজলে চোখ দুটো স্পষ্ট। সায়ন চিৎকার করে উঠল, ওই দেখ, ওটা কে? শুভ মোবাইলের ফ্ল্যাশ সেই দিকে ধরলো, আর যা দেখলো তাদের রক্ত হিম হয়ে গেল। টর্চের আলো বটগাছ নিচে ছায়ামূর্তির দিকে পড়তেই সেটি ধীরে ধীরে মুখ তুলল। সেটা মানুষ নয়, কিছু একটা। আর তার লাল দপদপে চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। শরীরটা যেন ধোঁয়ার মতো একেবারে গাঢ় হয়ে আসছে, আবার ফিকেও হয়ে যাচ্ছে। সায়ন কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, চলো এখান থেকে, এটা মানুষ না। পায়েল পেছনে যেতে গিয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আর ঠিক তখনই সেই ছায়া মূর্তির মুখ থেকে বিকট একটা গোঙানির শব্দ বের হলো, তোরা এসেছিস আমার কাছে। গলার স্বরটা ছিল ভয়ঙ্কর, যেন অনেকগুলো ফাটা বাঁশ একসঙ্গে ঘষা খাচ্ছে। রিমার কান দিয়ে রক্ত বেরিয়ে এলো। সে 2 হাতে কান চেপে ধরল, কিন্তু শব্দটা তার মাথার ভেতরে
প্রতিধ্বনিত হতে লাগলো। শুভ হঠাৎ ফিসফিস করে বলল, আত্মা সাধু, এটা আত্মা সাধুরই আত্মা। রাজু হতভম্ব। তোর মাথা খারাপ, ভূত বলে কিছু নেই, জানিস না এটা? কিন্তু পরের মুহূর্তেই রাজুর কথা থেমে গেল, কারণ ছায়া মূর্তিটি এবার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। বন্ধুরা দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু যেন এক অদৃশ্য শক্তি তাদের শরীরকে স্থির করে রেখেছে। তোরা আমার সাধনার ব্যাঘাত ঘটালে কেন? এই কথাটা শোনা মাত্র শুভ অনুভব করলো কেউ যেন তার গলায় একটা ঠান্ডা হাত চেপে ধরেছে। সে শ্বাস নিতে পারছে না, তার চোখের সামনে সব ধোঁয়াটে হয়ে যাচ্ছে। পায়েল ভয় কেঁদে ফেলল, ওরে বাবা, আমাদের ছেড়ে দে। ঠিক তখনই হঠাৎ শ্মশানের পাশে মন্দির থেকে ঘন্টার শব্দ এলো। ছায়া মূর্তিটি চিৎকার করে উঠল, আবার সেই মন্ত্র, আমি ফিরে যাব না, আমি আর ফিরে যাব না। মন্দিরের পুরোহিত ভদ্রলোক হাতে ত্রিশূল আর গঙ্গাজল নিয়ে ছুটে এলেন। পিছনে এসো বাচ্চারা, এক্ষুনি পিছনে এসো বাচ্চারা, এক্ষুনি। বন্ধুরা দৌড়ে পুরোহিতের পাশে গিয়ে দাঁড়ালো। পুরোহিত শক্ত হাতে ত্রিশূল চেয়ে বললেন, ভৈরবী শ্মশানের রক্ষাকর্তার নামে আদেশ দিচ্ছি, তুই ফিরে যা, নইলে তুই নষ্ট হয়ে যাবি। গঙ্গাজল ছিটানোর সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটি বিকট চিৎকার করে উঠল। তার শরীরটা ধোঁয়ার মতো ছড়িয়ে গেল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে মিলিয়ে গেল। পুরোহিত দীর্ঘশ্বাস ফেললেন। আত্মা সাধুর আত্মা এতদিন পরেও মুক্তি পায়নি, আর সে আরও শক্তিশালী হয়ে উঠেছে। তোমরা এখানে কেন এসেছিলে? শুভ চোখ কচলাতে কচলাতে বলল, আমরা 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 শুধু অ্যাডভেঞ্চারের জন্য এসেছিলাম। পুরোহিত মাথা নাড়লেন। শ্মশানে কোনো অ্যাডভেঞ্চার নয়, এই জায়গায় অন্য কিছুর রাজত্ব চলে। ভাগ্য ভালো আজ মন্দির খোলা ছিল, নইলে নইলে তোরা কেউ বাঁচতে পারতিস না। বন্ধুরা ভয়ে আর কথা বলতে পারল না। পুরোহিত তাদের গ্রামে ফিরিয়ে দিলেন, কিন্তু রিমার অবস্থা খারাপ হয়ে গেছিল। সেই রাতে রিমা আর কথা বলতে পারল না, তার চোখ দুটো ফাঁক হয়ে গিয়েছিল। একটা কথা বিড়বিড় করছিল, সে ফিরে আসবে, আত্মা সাধু আবার ফিরে আসবে। সেই রাতের পর থেকে রিমার স্বাভাবিক নেই। দিনভর চুপচাপ বসে থাকে, মাঝে মাঝে এক দৃষ্টিতে কোথায় যেন তাকিয়ে থাকে, আর রাতে ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলতে লাগলো। ও ওখানে আছে, ও আমাদের দেখছে, ও আমাদের সঙ্গে সঙ্গে চলছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো ভয় পেয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে অন্যরাও অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে লাগলো। শুভ প্রায় প্রতি রাতেই অনুভব করত তার ঘরের জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে। এক রাতে সাহস করে সে জানলা খুলে বাইরে তাকালো। সেই লাল চোখে ছায়া মূর্তি জানলার সামনে এসে দাঁড়িয়েছিল। এটা দেখে শুভর গলা শুকিয়ে গেল। সে একটাও শব্দ করতে পারল না। ছায়ামূর্তিটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার ঠোঁটের কোণে বিকৃত হাসি। আমার কাছে শুভ ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। পরের দিন সকালে সবাই মন্দিরের পুরোহিতের কাছে গেলেন। পুরোহিত দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরা বড়ই ভুল করে ফেলেছিস। আত্মা সাধুর আত্মা এখন তোদের উপর নজর রেখেছে। পায়েল কাঁদো কাঁদো গলায় বলল, আমরা কি
পুরোহিত মশাই, আমাদের আপনি বাঁচান। পুরোহিত একটা পুরনো পাণ্ডুলিপি বের করলেন। সেটার পাতাগুলো পচে যাচ্ছিল, কিন্তু তাতে স্পষ্ট লেখা ছিল, যে এই শ্মশানে প্রবেশ করবে সে আর কখনো মুক্তি পাবে না। আত্মা সাধুর অভিশাপ তাকে গ্রাস করবে। একমাত্র উপায় সেই রাত্রের অসমাপ্ত সাধনাকে সম্পূর্ণ করে তাকে মোক্ষ দেওয়া।